রাজ্য সরকারের অন্যতম সমাজ কল্যাণকর প্রকল্প সবুজ সাথী। এই প্রকল্পে স্কুলের নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়। সবুজ সাথী প্রকল্পে সাইকেল নিতেও ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রত্যন্ত সুন্দরবন এলাকার পাচুয়াখালী হাই স্কুলের বিরুদ্ধে। পড়ুয়া থেকে অভিভাবক সকলেরই অভিযোগ, টাকা না দিলে সাইকেল দিচ্ছে না স্কুল। 100 টাকা। কেন নিল? জানি না, কি বলেছে স্যারেরা? স্যার কিছু বলেনি, বলেছি 100 টাকা আর 1 কপি করে ফটো লাগবে। জিজ্ঞাসা করেনি কেন টাকা দেবো? জিজ্ঞাসা করলে বকবে স্যার, তাই জন্য। টাকাটা কি জন্য নিচ্ছে স্যার জানে। সাইকেল তো ফ্রিতে দেয়, তাহলে টাকা দিয়ে দিলেন কেন? কি জন্য টাকা নিয়ে যায় না, ভ্যান টাকা না ভাড়া দিলে সাইকেল কি দেবে না? দেবে না। কেন এরকম? ফ্রিতে তো দেয় সাইকেল। ফ্রিতে দেয়, কি জন্য দেয় সেটা স্যারেরা জানে। টাকা না দিলে সাইকেল দেয়। অভিযোগ মানছেন না পাচুয়াখালী হাই স্কুলের প্রধান শিক্ষক। তার দাবি, ব্লক থেকে সাইকেল আনতে খরচা হয়, সেই খরচার জন্যই তারা টাকা নিচ্ছেন। এটা নেওয়ার কোনো নিয়ম নেই, কিন্তু আমরা ওই স্কুল খরচ করে, গাড়ি খরচ করে নিয়ে যেতে হয়। এবার এই সাইকেলগুলো তাদেরকে দিতে হয়, গাড়ি খরচ করে নিয়ে গিয়ে তার একটা খরচ পড়ে। অনেক গার্ডিয়ান আবার দেয়ও না টাকা, যার জন্য এই খরচটা আমরা নিই। যে টাকা দিতে পারছি না বলে সাইকেল দিইনি, এরকম কোনো প্রশ্ন এখন পর্যন্ত আমার কাছে আসেনি। খবর সামনে আসতেই শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। তৃণমূল মানেই তোলাবাজ, সে এলাকাবাসী হোক, ব্যবসায়ী হোক, আর এটা ছাত্রছাত্রী। এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির আখড়া, দুর্নীতিদের সংগঠিত শক্তিই হচ্ছে তৃণমূল। এটা তৃণমূলের এই টাকা না নিলে তৃণমূল চলবে, দলটা চলবে কি করে? তৃণমূলের দল চালাতে গেলে এই টাকা দরকার, সেজন্য তারা এই টাকা তোলার ব্যবস্থা, সমস্ত জায়গায় তোলাবাজি চলছে। কুলতলি তৃণমূল বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডলের সাফ কথা, প্রকল্প সবুজ সাথী সাইকেলের জন্য টাকা নেওয়া ঠিক নয়। বিষয়টা আমি খবর নিয়ে জানবো এবং যাতে করে না টাকা নেওয়া হয় এবং যাদের কাছ থেকে যদি নিয়ে থাকে তাদের টাকাটা যাতে ফেরত করে দেয়, তার জন্য আমরা স্কুল কর্তৃপক্ষ এবং আমি স্কুল অফ এসআই বা বিডিও সাহেবকে বলবো। বিধায়ক আশ্বাস দিয়েছেন, যাতে টাকা নেওয়া হয় সে বিষয়টি তিনি দেখবেন। টাকা নেওয়া হলে সেই টাকা ফেরত দিতে বলবেন তিনি। বিধায়কের এই আশ্বাসে আশার আলো দেখছেন প্রত্যন্ত সুন্দরবন এলাকার পাচুয়াখালী হাই স্কুলের পড়ুয়া ও অভিভাবকরা। দক্ষিণ ২৪ পরগনা থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।